গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনস্ক্রিপ্টেড অনামিকা ব্লগস। তোমরা সবাই কেমন আছো জানিও। আমি মোটামুটি ভালো আছি। এই জাস্ট উঠলাম ঘুম থেকে, এখন বাজে 8:30। আমি এবার ব্রেকফাস্ট বানাবো। দেখি, তোমরা আগে দেখতে থাকো আমি কি কি করি। দেখো বন্ধুরা, আজকে মাম্মি বানিয়েছে ম্যাগি ব্রেকফাস্টে। এবার লাঞ্চ বানাবে, তারপর তোমাদের দেখাবে লাঞ্চে কি আছে। দেখিয়ে দিই। ভাত, বেগুন উচ্ছে ভাজা আর মাছের ঝাল। আমার রান্না প্রায় হয়ে গেছে। এবার আমি যাব চান করতে। স্নান করে তারপরে পুজো টুজো দিয়ে তারপর খেতে বসবো। চলো পরে আসছি। তো ফ্রেন্ডস, এখন বাচ্চা হচ্ছে তোমার 9:30, আর আমি এখন বেরোচ্ছি, বাইরে যাচ্ছি, আউটডোর যাচ্ছি। তো ইভেন্ট আছে, 2 দিন মেবি লাগবে, হয়তো ফিরবো 29 তারিখে। তারপর তোমাদের সাথে দেখা হবে। আর আমি যতটা পারবো বাইরে গিয়েও, যদি আমি পারি, যদি আমি টাইম পাই, আমি অবশ্যই ক্যাপচার করব। আর তোমাদের মা ভ্লগেতে দিয়ে দেবে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরে দেখা হচ্ছে আমার আসার পরে। বাই বাই। বউ এখন চলে গেল, ওর আউটডোরে ইভেন্টের কাজ আছে, ও চলে গেল। এখন আমি দুপুরে রান্না শুধু ভাত পড়ে আছে। এখন আমি পটল আলু একটু ঝোল মতন করব রাতের জন্য। তোমরা দেখতে থাকো। ভাত তো কড়াই আছে, ভাত করা আছে, গরম করলাম ভাতটা। ভালো লাগছে না, মো চলে গেছে না, খুব একা একা লাগছে। ও থাকলে একটু যাওয়া ভালো লাগে, কিছু রাঁধতে করতে ইচ্ছে করে না, তাই জন্য একটা সিম্পল ঝোল করে দিচ্ছি, ভাত দিয়ে খাবো। চলো এবার তেলে দেবো জিরে, আর একটা পেস্ট করে রেখেছি আদা লঙ্কা আর টমেটো, এই পেস্টটা দিয়ে দেবো তেলেতে। চলো পরে আসছি। এটা কষে যাক, ভালো করে তেলটা ছাড়ুক, তারপরে আলু পটল দেবো। টমেটোটা কষে গেছে, একটু জল দিলাম। এবার দেবো লাল মশলা, হলুদ, আর দেবো জিরে মশলা। এবার একটু কষতে থাকবো। আলু পটলটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে কষবো, একটু কষুক, তারপর জল দেবো। জল দিয়ে নুন দিয়ে তারপরে ফোটাবো। আলু পটল কষিয়ে নিয়েছি, এবার আমি জল ঢেলে দিয়েছি আর নুন দিয়ে দিয়েছি স্বাদ মতন। নুন দিয়ে এবার ফোটাবো, আলুটা গলুক, তারপরে আসছি। আলু পটল আমার গলে গেছে, তারপরে একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিয়েছি। আর এই দেখো আমার ঝোলের লুকটা কেমন হয়েছে, ইয়াম্মি হয়েছে না দেখতে। এটা দিয়ে আজকে রাত্রিবেলা আমরা ভাত খেয়ে নেবো, আমি আর বীর। বাস, আর কিছু করার দরকার নেই। চলো একটু পরে আসছি আবার। এই দেখো মৌ চলে গেছে, তাই চিকু মন খারাপ করে ব্যালকনিতে বসে ওর অপেক্ষা করছে। দেখো ওরাও বোঝে
মানে এবার কি করবে জানো তো, যতক্ষণ না ও আসবে ততক্ষণ ও ঠিক মতন খাবে না, ঘুমোবে না, এরমই অপেক্ষা করবে, এরমভাবেই অপেক্ষা করবে ওর জন্যে, না খাবে না ঘুমোবে না কিছু করবে, এই দরজার গোড়ায় না তো ব্যালকনিতে অপেক্ষা করবে। এটা মানে ওরা কত বোঝে, আমি সেটাই ভাবি। আর আজকে কম্পাউন্ডটা দেখো, সে সুনসান। অবশ্য এখন প্রায় রাত 11:30 12টা বাজতে চললো। এবার আমি একবার গা ধোবো, ধুয়ে তারপরে আসছি তোমাদের সামনে, ঠিক আছে? তোমাদের তো নিশ্চয়ই খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি এবার পরে খাবো, আরামে টিভি দেখবো, একটু বসবো, তারপর খাবো। হ্যালো বন্ধুরা, সারাদিন পরে এই এলাম তোমাদের সামনে। এখন বাজে রাত 12টা 20। ফ্রেশ হয়ে এলাম রান্না বান্না করে। মৌ তো চলে গেছে, ভীষণ মন খারাপ, ভালো লাগছে না, কিছুই করতে ইচ্ছে করছে না। আর আজকে আর কি করব, এখন জাস্ট রাত্রিবেলা একটু টিভি দেখব, তারপরে খাওয়া দাওয়া করব। বীরে রুমে আছে, খাওয়া দাওয়া করে তারপরে ঘুমিয়ে পড়বো। তোমাদের খাওয়া দাওয়া হয়েছে কি না জানিও। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এটা সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট, লাইক করে দিও। প্লাস যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ 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 ফলো করে দিও, ঠিক আছে? ওকে, বাই, গুড নাইট।